গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আর দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দক্ষিণ এশিয়ার মানুষের যে কোনো কিছুতেই আবেগের মূর্ছনা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ আবেগ সবার রক্তে। গেল কোপা আমেরিকা কাপে ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল, সেটা তো কারো অজানা থাকার কথা না। সেই ফাইনাল নিয়ে ভাইপো এবং আমার মধ্যে একটা বাজি হয়। আমি জিতলে পিৎজা খাবো, আর ভাইপো জিতলে যা চাইবে তাই দিতে হবে। তবে আমরা দুজনেই ছিলাম সমবয়সী, বাড়িও পাশাপাশি। এখন আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শুভশ্রী, ভাইপোর নাম কমল। ভাইপো ছিল আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিলের একনিষ্ঠ ভক্ত এবং সাপোর্টার। পূর্বে অবশ্য এটা নিয়ে গল্প বলেছিলাম একটা, সেই গল্প ছিল ফাইনাল পর্যন্ত, কিন্তু সেটার রেস যে এত দূর পর্যন্ত গড়াবে ভাবতে পারিনি। সে ফাইনালের দিন আর্জেন্টিনা জেতার কারণে ভাইপোকে আমি করতে দিয়েছিলাম, কিন্তু সেটা ফলপ্রসূ না হওয়ার ফলে সুযোগ হলেই দিনের পর দিন আমরা কাজে লাগাই। কিভাবে এসব হলো আমি তোমাদের সংক্ষেপে বলবো বন্ধুরা, আশা করি শুনলে ভালো লাগবে। ফাইনাল খেলায় ব্রাজিল হেরেছিল, এটা সর্বজন অবগত। তবুও একটা কথা থেকেই যায়, সেটা হচ্ছে ভাইপো যে আমাকে লাগাবে এটা আমার ধারণার বাইরে ছিল। কেননা ভাইপো আর আমি সেই প্রাইমারি লেভেল থেকে একসাথে পড়াশোনা করে আসছি। তবে সে আমার থেকে 1 বছর জুনিয়র হবে। সে একবার বার্ষিক পরীক্ষায় পাশ না হওয়ার কারণে একই ক্লাসে দুবার থাকতে হয়েছিল। আমাদের মধ্যে সিনিয়র জুনিয়র ভাব থাকলেও আমরা কিন্তু তুই তোকারি করে কথা বলতাম। যাই হোক, প্রথম দিন ওর সাথে এসব হওয়ার পর আমার মাথায় আসলো যে কোমল তো প্রোটেকশন ইউজ করেনি, তাহলে আমার যদি সমস্যা হয় তাহলে আমি এই মুখ দেখাবো কাকে? তাছাড়া আমার তো অন্য কারোর সাথে কোনো সম্পর্কও নেই। এসব ভাবতে আমার 2 দিন টেনশনে গেল। 1 সপ্তাহ পরে আমার কেন জানি কোমলের স্পর্শ পাওয়ার জন্য মনটা আনচান করছে। মানে বুঝলাম আমার তো কামের ইচ্ছা করছে। আমাদের বাড়ি পাশাপাশি হওয়ার কারণে খুব দ্রুত চলে গেলাম কমলদের বাড়িতে। গিয়ে দেখি কমল নেই। তারপর ফোনে ট্রাই করলাম, কিন্তু ফোন বাসায় রেখে গেছে। কি করা যায় ভাবছি, কিছুই মাথায় আসছিল না। তবে কমলদের বাড়িতে অপেক্ষা করতে লাগলাম কমল না আসা পর্যন্ত। কিন্তু ভালো লাগছে না, শুধু বাড়ি আর কমলের বাড়ির মধ্যে থাকলাম। ও আসলো, বাড়িতে ঢুকবে। এমন সময় আমি ওরে ডাক দিলাম, বললাম কোথায় গিয়েছিলি রে? এতক্ষণ কি করছিলি বাইরে? আয় তো, একটা জরুরি কাজ আছে। কোথায় যাব? আমাদের বাড়ি আয়, সব বলবো। দাঁড়াও, গোসল করব, শরীরটা ঘেমে গেছে। আয় আগে, এসে গোসল করবি। তারপর হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে আসলাম। তারপর আমার ঘরে ঢুকিয়ে ফ্যানটা ছেড়ে আগে ওকে ঠান্ডা করে নিলাম, কারণ গা থেকে কেমন যেন গন্ধ করছিল। ছেলে মানুষের গায়ের গন্ধ বুঝি এমনই। তারপর কোনো কথা নেই, দরজাটা আস্তে করে লাগিয়ে দিলাম। তারপর অন্যটা ফেলে দিয়ে আঙুল দিয়ে ইশারা করলাম কাছে আসার। কমলার দেরি না করে আমাকে এসে জাপটে ধরলো, তারপর ডাব খেতে শুরু করলো। এসব নিয়ে যখন আমরা ব্যস্ত, ঠিক তখনই বাইরে থেকে আমার মা ডাক দিল। আমি তখন কমলের ওটা নিয়ে খেলা করছিলাম। উফ, অসহ্য, এসব ভালো লাগে না। যখনই কাজটা শুরু করলাম তখনই ডাক দেওয়া লাগে। সময় পেল না আর। অবৈধ কাজ করলে বুঝি এরকমই হয়। এই যে কেউ আসার ভয়, আবার দীর্ঘস্থায়ীভাবে কিছু করতে না পারা, এই সময় যা হয় তা হলো অনির্দিষ্ট করে কিছু করা, যেটা কারোরই মনোভূত হয় না। আমরাও সেই পাকে পড়ে গেছি। যাই হোক, সেদিন ওই অবস্থায় শেষ হয়ে গেল। যে ঝোঁকটা ছিল আমার মাঝে, মনে হলো যেন আজকে এগুলোই করি। এখন শুরু হয়ে গেল অলিম্পিক গেমস। সেখানে নাকি আবার ফুটবলও খেলা হয়ে থাকে, সেটা জাপানে। 2020 সালের খেলা এসে 2021-এ হচ্ছে। এর মানে হচ্ছে এই বৈশ্বিক মহামারীর জন্য এই অবস্থা। একইভাবে কোপা আমেরিকা কাপ হওয়ার কথা ছিল 2020 সালে। অলিম্পিক গেমসে ব্রাজিল আর্জেন্টিনা নাকি একই গ্রুপে। সেই খেলা দেখার জন্য মুখিয়ে আছে আমরা দুজনেই। 90 মিনিট খেলা হবে ফুটবল, এদিকে আমাদের এই খেলা হবে 90 মিনিট। এটা প্রস্তাবনা দিয়েছে ভাইপো কমল, কিন্তু খেলা দেখা হবে কোথায় সেটা নিয়েই এখন চিন্তা। খেলা তো দেখতে হবে আমাদের দুজনকেই, সেখানে অন্য কেউ থাকতে পারবে না। এটার জন্য তাহলে কি করা যায়? বন্ধুরা, আমরা দুজনেই তাৎক্ষণিক একটা বুদ্ধি বের করে ফেললাম, হোটেলে থাকবো। কমল এটার জন্য প্রয়োজনীয় সব কিছু করলো। অলিম্পিক গেমস কিন্তু দিনের বেলা সব খেলা হওয়ার কারণে আমরা একটা নতুন টিউশনি শুরু করলাম। যেদিন খেলা হবে সেদিন এটার আয়োজন হবে।
শুরু করলাম টিউশন। দুজনে যাই আবার আসি। এর মাঝে একদিন ঘরের গাধার কাছে রাতের বেলা দুজনে মিলিত হওয়ার একটা প্রচেষ্টা চালানো হলো। ঠিক রাত 10টায় আমরা উপস্থিত হলাম। হওয়ার পর ভাইপো লুঙ্গি পরা ছিল। সে লুঙ্গিটা বিছিয়ে আমাকে শুতে বলল। আমি বললাম, দাঁড়িয়ে করা যায় না? ও বলল, এতে তৃপ্তি হবে না আমার। কি আর করার, শুয়ে পড়লাম। এমনভাবে ব্যতিব্যস্ত হলো ভাইপো, মনে হচ্ছে ট্যাবলেট খেয়ে এসেছে। প্রথমে আমার আগুন জ্বালিয়ে দিল, তারপর ওরটাতে যখন হাত দিলাম মনে হলো একটা রড। ভয়ও লাগছে, আবার এদিকে মনও মানছে না। সাহস করে কাজ শুরু করলাম। খুব লাগছে। কমলকে বললাম, ভিতরে ফেলবি না? তারপর ভাইপো একথা শুনে সেই খেলা শুরু করলো। আর থামায় কে বাবা, বাবারে বলে চিৎকার শুরু করে দিলাম। তারপর ভাইপো কিস বসিয়ে দিয়ে শেষ পর্যন্ত আমার আর খেলতে ইচ্ছে করছে না, আমি দুর্বল হই। কিন্তু ভাইপো দেখি থামার নাম গন্ধ নেই। আমি কমলকে জিজ্ঞেস করলাম, তুই আজকে কি খেয়েছিস যে এতক্ষণ খেলছিস? ও বলল, ট্যাবলেট। খাবে নাকি? তাছাড়া আজকে সারা রাত চলবে, খাইলে খেতে পারিস, মন্দ হয় না অবশ্য। আমি বললাম, কিন্তু সারা রাত কি সম্ভব এখানে? তখন কমল বুদ্ধি দিল যে তোর রুমে যাব আমরা, যখন সবাই ঘুমিয়ে পড়বে। আমি বললাম, আচ্ছা ওকে। সেখানে আবার কাজ শুরু হয়ে গেল একবার। এমত অবস্থায় কে যেন বাজার থেকে আসছে। টর্চ লাইট যখন মারছিল মনে হচ্ছিল আমাদেরকেও দেখে ফেলেছে এবং আমাদের ফলো করছে। এমত অবস্থায় তড়িঘড়ি করে উঠে আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর ভাইপো ফোন দিয়ে বলল, আমি তো রুমের সামনে আসছি। আমি বললাম, আজকে আর হবে না, আমার চাহিদা শেষ হয়ে গেছে। কিন্তু ভাইপো বলল, আমার দাঁড়িয়ে আছে, কি করব? আমি বললাম, তাহলে চলে আয়, পা টিপে টিপে পিঁপড়াদের মতো আসবি, যেন কেউ টের না পায়। আমার ডিরেকশন মোতাবেক আসলো। তারপর রুমে এসে আমাকে জড়িয়ে ধরলো। তারপর কিছুক্ষণ খেলার পর আমি বললাম, আমি আর পারছি না। তখন করলো কি, আমার পিছনে খেলা শুরু করলো। প্রায় 50 মিনিট পর হাঁপিয়ে গেল। তারপর সে খেলা শেষ করলো। সেই রাতে আরও 2 রাউন্ড খেলা হলো। তাতেই রাত কেটে ভোর হয়ে গেছে। এভাবেই রাত পার হয়ে গেল।